রাজ্য সরকার চাকরি চুরি করেছে, এখন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে একটা পরীক্ষায় বসানো হচ্ছে। কেন বসবো, কেন বসানো হচ্ছে? সুপ্রিম কোর্টের রায় নিশ্চয়ই মানবো। কেন আমাদের বসানো হচ্ছে? চাকরি চোর ওরা তদন্ত হয়ে গেছে, জানিয়ে লাভ হবে না। যেহেতু উনি চেয়ারে আছেন তাই চেয়ারটার কথা বললাম, এরা সব চাকরি চোর। 7ই সেপ্টেম্বর ফর্ম পরীক্ষা, এটা কোনো ন্যায় না, পরীক্ষা দেবো না। চাকরিটা চুরি করলো কে? রাজ্য সরকার, এই মুখ্যমন্ত্রী আমলে। সুতরাং তাদেরকে দায়িত্ব নিতে হবে। এই অটোনমাস এসএসসি, তাহলে তাদেরকে দায়িত্ব নেবে, নইলে তারা চেয়ার ছাড়ছে না কেন? এই পুলিশ বীর পুরুষ, এরা আমাকে যে কোনো মূল্যে শেষ করে দিতে চায়, মেরে ফেলতে চায়। ছিঁড়ে ফেলেছে, পাজামা ছিঁড়ে ফেলেছে। এই যে দেখুন, আমার কলার ধরেছে, লজ্জার বিষয়, আমার কলার ধরেছে বিধাননগর এসআই। এবং এই ফোন দেখুন, ধস্তাধস্তি, এই ফোন ভেঙে দিয়েছে। হ্যাঁ, ও তারাই তো ঠিক করে উঠতে পারছে না আর কারা কারা আছে। সে নেতাদের ভাইজি বোনপোরা আছে, বড় বড় নেতাদের ভাইজি বোনপো অনেক কিছু আছে, সব ধরা পড়বে। আমাকে বলেছিল যে কলকাতায় নাকি আমি পা দিতে পারবো না। হ্যাঁ, তাই আমি বললাম কলকাতা তো দূরস্থ, করুণাময়ীতেই পা দেবো, ওই করুণাময়ীর মোড়ে দিয়েছি কি না। বললো দেখা যাবে। আমি বিনয়ের সাথে বললাম 12টার সময় পা দেবো, 12টার সময় পা দিয়েছি। আমি জানতাম তো, আমি সেজন্য একটা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা লড়েছিলাম। সেই মামলায় আজকেরই হিয়ারিং ছিল। আজকেই বললেন যে যোগ্য শিক্ষক সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করা যাবে না, তবে র্যালিটা বিকেল 5টা পর্যন্ত করা যাবে না। প্রশাসনের অনুমতি নিয়ে একটা জায়গা তারা ব্যবস্থা করে দেবে, সেখানে আন্দোলন করতে পারবে, অনশন করতে পারবে, কর্মসূচি পালন করতে পারবেন। আর দুপুর 2টোর সময় এসএসসির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে বৈঠক আছে, ডেপুটেশন হবে। কি করব বলুন? রাজ্য সরকার চাকরি চুরি করেছে, এখন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে একটা পরীক্ষায় বসানো হচ্ছে। 22শে আগস্ট ফর্ম ফিল আপ, 22শে আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর, 3 তারিখ 3রা সেপ্টেম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড। তার নিয়ার অ্যাবাউট 7ই সেপ্টেম্বর ফর্ম পরীক্ষা, এটা কোনো ন্যায় না, পরীক্ষা দেব না। এই পরীক্ষা আমাদের জন্য নয়, এই পরীক্ষা সুপ্রিম কোর্ট নিতে বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে ফ্রেশ সিলেকশন, সুপ্রিম কোর্ট বলেছে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে যোগ্যদের প্রোটেক্ট করুন। আর যেখানে অযোগ্য তালিকা চিহ্নিত, সেখানে যোগ্যদের কেন চাকরি বাঁচানো হচ্ছে না, যোগ্যদের কেন পরীক্ষায় বসানো হচ্ছে? এই একটাই পয়েন্ট। হ্যাঁ, ও তারাই তো ঠিক করে উঠতে পারছে না আর কারা কারা আছে। সে নেতাদের ভাইজি বোনপোরা আছে, বড় বড় নেতাদের ভাইজি বোনপো অনেক কিছু আছে, সব ধরা পড়বে। এখন একটু খাবার খাবো। এখন পুলিশ প্রশাসন দুপুর 2টোর দিকে সময় দিয়েছে, যে আমরা তারপরে চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনায় বসবো। যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি বিদ্যালয়ে ফেরান, নিশ্চিত করে বিদ্যালয়ে ফেরান। যোগ্য শিক্ষাকর্মীদের অবস্থা ভয়াবহ, অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা দিন, যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা দিন। আর আমাদের কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? কেন আমরা পরীক্ষায় বসবো, এই কথা নিয়েই তো আলোচনা। কেন আমাদের পরীক্ষায় বসানো হচ্ছে? মাননীয় সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার এবং আমরা সর্বোপরি সুপ্রিম কোর্টের নির্দেশ তো নতুন নিয়োগ প্রক্রিয়া। দেখুন, সুপ্রিম কোর্টকে যখন যেটা রিটেন সাবমিশন দেওয়া হয় তার উপরে বক্তব্য আসে। সুতরাং রাজ্য সরকারকে বলেছে এই পরীক্ষা আপনারা পলিসি মেকার, আপনারা চাইলে পোস্টপোন করতে পারেন। সুতরাং আমরা রাজ্য সরকারকে বলছি চাকরিটা চুরি করলো কে? রাজ্য সরকার, এই মুখ্যমন্ত্রী আমলে। সুতরাং তাদেরকে দায়িত্ব নিতে হবে। এই অটোনমাস এসএসসি, তাহলে তাদেরকে দায়িত্ব নেবে, নইলে তারা চেয়ার ছাড়ছে না কেন? চেয়ার ছাড়ছে না মানে দায়িত্ব নিতে হবে। আর যদি দায়িত্ব না নিতে পারে, চেয়ার ছাড়তে হবে। মুখ্যমন্ত্রী, যদি আপনি দায়িত্ব না নিতে পারেন, আপনি চেয়ার ছেড়ে দিন। আর এসএসসি চেয়ারম্যান দায়িত্ব না নিতে পারেন, চেয়ার ছেড়ে দিন। আমরা বারবার অনুরোধ করছি, আমরা কিচ্ছু চাই না। আমরা যেহেতু কোনো কলঙ্ক করিনি, দুর্নীতি করিনি, আমাদেরকে কেন পরীক্ষায় বসানো হচ্ছে, কেন সুবল বানানো হচ্ছে? আমাদের দিকে দিকে অসুস্থ হচ্ছে। দিদি, বিশ্বাস করুন, পশ্চিমবাংলার মিডিয়ারা ভয়াবহ অবস্থা হবে। এই জোর জবরদস্তি, এটাকে জোর জবরদস্তি কেন বলছি? 22শে আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর ফর্ম ফিল আপ, তার 4 দিনের মাথায় 7 তারিখ বলছে পরীক্ষা দাও। এটা স্বৈরাচারিতা। কোনো স্বৈরাচারী, বাস্তিল দুর্গের পতন হয়েছিল। সুতরাং কোনো স্বৈরাচারী
এভাবে টিকতে পারবে না। তার 14 তারিখে পরীক্ষা, আপনারা পরীক্ষা দেবেন না? হ্যাঁ 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 4টের সময়। কি আপনারা কতজন মিলে যাচ্ছেন? দেখুন এই এসিপি 5 জন দেখা করেন। শিক্ষা অযোগ্যদের তালিকা বেরিয়েছে, যোগ্যদের তালিকা বের আমরা করে- বারবার বলছি অযোগ্যদের যে তালিকা বার করলেন, হ্যাঁ অযোগ্যদের যে লিস্ট 1 বার করলেন, বারবার 2 বারের অনশন, ডান কিডনি ধ্বংস, বারবার বিকাশ ভবন, নবান্ন অভিযান, বিধানসভা অভিযান, জেলা সফর, বারবার বলছি যোগ্যদের তালিকা দিন, যোগ্যদের তালিকা দিন, আর বারবার আমাদের জীবন নিয়ে সিনেমা লেখা। বসতে চাইছেন না? না, পরীক্ষা কেন বসবো, কেন বসানো হচ্ছে? সুপ্রিম কোর্টের রায় নিশ্চয়ই মানবো, কেন আমাদের বসানো হচ্ছে? ইতিমধ্যে আপনাদের একাংশ শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছে, নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে গিয়েছে। ও আমাদেরই অংশ, একাংশ নয় সবই, কারণ এর আগে 16ই জুন আমরা বিধানসভা অভিযান রেখেছিলাম, ওরা আমাদেরই অংশ, সব আমরা এক। আপনারা আজকে কি কি দাবি নিয়ে এসেছেন এবং কি দাবি আজকে তুলে ধরবেন এসএসসি চেয়ারম্যানের কাছে? এই যে এসিপি স্যারের কাছে যাচ্ছি, যেতেই তো পারছি না। হ্যাঁ হ্যাঁ, এসএসসি চেয়ারম্যানের কাছে কি দাবি তুলে ধরবেন? চেয়ারম্যানের কাছে আমাদের দাবি, মানে একবার সুস্পষ্ট বক্তব্য যে আমাদের কেন পরীক্ষায় বসানো হচ্ছে, আমাদেরকে কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কেন আমরা অযোগ্য, কেন আমাদের তালিকা সার্টিফাই করে সুপ্রিম কোর্টে দেখা হচ্ছে। সকালবেলা আপনাকে আটক করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কেন, কি হয়েছিল ঘটনাটা? আপনি হাউমাউ করে কাঁদছিলেন। দেখুন এই পুলিশ বীর পুরুষ, এরা আমাকে যে কোনো মূল্যে শেষ করে দিতে চায়, মেরে ফেলতে চায়। তারা আমাকে কি ব্যবহার করেছিল আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন। সুতরাং হাইকোর্টের অর্ডার চলে এসেছে, এখন আর তাদের পারবে না। অর্ডারে বলা আছে সুমন বিশ্বাসকে গ্রেফতার করা যাবে না। ইতিমধ্যে আপনি বলছেন আপনার হ্যাঁ, পাঞ্জাবি এই যে দেখুন, এই যে ছিঁড়ে ফেলেছে, পাজামা ছিঁড়ে ফেলেছে, এই যে দেখুন আমার কলার ধরেছে, লজ্জার বিষয়, আমার কলার ধরেছে বিধাননগর এসআই, এবং এই ফোন দেখুন ধস্তাধস্তি, এই ফোন ভেঙে দিয়েছে। আমি লাইভ করতে যাচ্ছিলাম, এত ভয় একজন শিক্ষককে এইভাবে করছেন। আতঙ্কে রয়েছেন, কেন নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনি? আমি মুখ্যমন্ত্রীকে 100 জনের ওপর চিঠি দিচ্ছি, আমার বাড়ি যান, চারিদিকে পুলিশ, স্বাভাবিক জীবন যাপন করতে পারছি না, মেরে ফেলতে চাইছে, মেরে, যাতে দুর্নীতির বিরুদ্ধে আমি আওয়াজ না তুলি। জানেন, আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন। আপনি বলছিলেন যে মুখ্য সচেতক, বিধানসভার মুখ্য সচেতককে জানিয়েছিলেন, হ্যাঁ, নির্মল ঘোষকে হ্যাঁ, জানিয়েছিলেন, কিন্তু তার যে বৈঠক হয়েছে, পুত্রবধূ, তার পুত্রবধূর নাম রয়েছে টেন্টেডদের তালিকায় বলা হচ্ছে, কি বলবেন? এরা চাকরি চোর, এরা ওরা তদন্ত হয়ে গেছে, জানিয়ে লাভ হবে না। যেহেতু উনি চেয়ারে আছেন, তাই চেয়ারটার কথা বললাম, এরা সব চাকরি চোর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।